আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই অবস্থায় পুলস্ত এসে যদি প্রশ্ন করে ও কে, আমি কি করে প্রমাণ করব অদ্বিতীয়া নয় রূপমঞ্জরি? কি করে প্রমাণ করব প্রভু? দাদাভাই এক্ষুনি অরুণাবতাকে ফোন করলো না? তাহলে দাদাভাইয়ের কল লিস্টে অরুণাবতার নাম্বার আছে। রূপ, বিশাখার হাতে আমার ফোন কেন? আর ও ওভাবে তাকিয়ে আছে কেন? কি হয়েছে বিশাখা? বিশাখা কি হয়েছে? আরে বলবি তো কি হয়েছে? তোর কল লিস্টে তো অরুণাবতার নাম্বার নেই। তুই তখন কাকে ফোন করলি দাদাভাই? তুই মিথ্যে বললি দাদাভাই? কিন্তু কেন? কি লুকোচ্ছিস আমাদের থেকে? তুই তুই ঠিকই ধরেছিস বিশাখা। আমি অরুণাভাকে ফোন করিনি। আসলে অরুণাভ আমাকে আগেই বলেছিল যে রূপের এই ধরনের স্বভাবের পরিবর্তন হতে পারে। আর তারপর হঠাৎ করে ওরকম ঘটনাটা ঘটে গেলে আমি না বুঝতে পারছিলাম না যে কিভাবে সবাইকে বিশ্বাস করাবো। তাই অরুণাভকে ফোন করার নাটকটা করলাম। আসলে কি বলতো বিশাখা, তোর বৌদি ভাই ফিরে এসেছে তো, আর আমার কাছে ওর এই পাগলামোগুলোর চেয়ে ওর ফিরে আসাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর তাই ওর কোনো কিছু নিয়ে এই কাটাছেঁড়াগুলো করতে আমার আর ভালো লাগে না রে। যখন দেখি যে কেউ ওকে অবিশ্বাস করছে তখন তখন আমার খুব খারাপ লাগে বিশাখা। দাদাভাই, দাদাভাই, আই এম ভেরি সরি দাদাভাই। আমি তোকে কিন্তু ওভাবে বলতে চাইনি। আসলে আমি না ওষুধটা বুঝতে পারছিলাম না। তুই তো দাদুর ঘরে ছিলিস। আমাদের কাছে বৌদি ভাইয়ের ফিরে আসাটাই ইম্পর্টেন্ট রে। তোরা দুজন ভালো থাক, সংসার আলো করে থাক, এটাই আমরা চাই। ঠিক আছে দাদাভাই, বলছিলাম বৌদি ভাইয়ের খাবার পরের ওষুধটা। তুই চিন্তা করিস না, আমার মনে আছে। যা তুই খেয়ে নিবি। এই নে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। গন্ডগোল আছে বাবা, আবার কিসের গন্ডগোল? পুরোটাই গন্ডগোলের। তোমরা কেন কেউ কিছু দেখতে পাচ্ছ না আমি তো বুঝতে পারছি না। আমি বারবার বলছি বাবা, এই মেয়েটা দিদির মতো দেখতে অন্য কেউ। ও, তো এই কথাটা স্বয়ং মহাপ্রভু নিশ্চয়ই তোকে জানিয়ে গেছেন। মজা করো না বাবা, আমি বলছি আমার মন বলছে। থাক, তোমার মনের কথার কোনো দাম নেই আমার কাছে। তুমি যাও এখান থেকে। বাবা আমি এমনি এমনি বলছি না, প্লিজ শোনো আমার কথাটা শোনো। আমার দিদি হুট করে মাছ মাংস খেতে চাইবে কেন? ও তো ছোটবেলা থেকে কোনোদিনও মাছ মাংসের স্বাদ পায়নি। আমার দিদি তো ছানার ডালনা খেতে ভালোবাসতো, কাঁচকলার কোপ্তা খেতে ভালোবাসতো, ধোকার ডালনা খেতে ভালোবাসতো। মাছ মাংসের প্রসঙ্গটা উঠলো কোথা থেকে? আহা, কোনো না কোনো জায়গা থেকে উঠেছে হয়তো। অসুবিধা কি আছে? শুনলি না অরুণাবু ডাক্তার গোরা বাবাজিকে কি বললো? শোন, স্মৃতি হারিয়ে গেলে এরকম উদ্ভট কাজকর্ম হতেই পারে। এতদিন জলে ছিল, মাছ দেখেছে তাই হয়তো খেতে ইচ্ছে হয়েছে, বা হয়তো অন্য কিছু, কিন্তু তাতে তোর কি? দেখ কুন্তল, আমি তোকে আবার সাবধান করে দিচ্ছি, তুই কিন্তু কোনো রকম প্যাচ পয়জার করিস না। আমার রূপ এতদিন পর আবার ফিরে এসেছে, সেটা তো সহ্য হচ্ছে না। না, মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস। বাবা থাক, শেষবারের মতো তোকে সাবধান করছি কুন্তল।
ওরাকে পাওয়ার জন্য তুই যদি আমার রূপের নামে কোনো বদনাম করিস, আমি কিন্তু তোকেও রেয়াত করব না। কথাটা মাথায় রাখিস। বাবা, বাবা শোন। বাবা যাই বলুক, এই মেয়েটাকে নিয়ে আমার বড্ড খটকা লাগছে। এটা তো দিদি তো। তুমি তো সব সরিয়ে রাখছো, কি দিয়ে খাবে তাহলে? ভাই, মাছ মাংস দিয়ে? এসব ঘাস ফুস দিয়ে আবার পেট ভরে নাকি কারো? হে প্রভু, এই মেয়েকে আমি কি করে সামলাবো? আজ বিশাখার মনে সন্দেহ জেগেছে, কাল বাড়ির সকলের মনে সন্দেহ জাগবে। শুধু তাই নয়, খাওয়া নিয়ে আজ যে ঘটনাটা ঘটলো, এরকম আরো 10টা ঘটনা আগামী দিনে আরো ঘটবে। দুদিন পর দ্বিতীয় আমাদের বাড়ির সিস্টেমের সাথে কোপ আপ করতে না পেরে নিজেকে প্রশ্ন করতে শুরু করবে। এই অবস্থায় পুলস্ত এসে যদি প্রশ্ন করে ও কে, আমি কি করে প্রমাণ করব অদ্বিতীয়া নয় রূপমঞ্জরি? কি করে প্রমাণ করব প্রভু? আর আমার মন বলছে পুলস্ত আসছে, খুব শিগগিরই ও এই বাড়িতে এসে পড়বে। হ্যালো দাদা। বলো দীপক, এনি আপডেট? দাদা, গ্রাউন্ড সার্ভে করে ছেলেটার কোনো খোঁজ বা ঠিকানা পাওয়া যায়। নবদ্বীপে প্রায় সবার গলায় কণ্ঠী। গোরাচাঁদ নামটাও খুব কমন। আবার গোরাচাঁদ নামে অনেকে কলকাতাতে চাকরি করে। তাই আমি আমার ছেলেদেরকে বিডিও অফিসে পাঠিয়েছি ভোটার লিস্টটা বার করতে। আশা করছি কালকের মধ্যে আপনি সমস্ত ডিটেল পেয়ে যাবেন। থ্যাংক ইউ দীপক। ঠিক আছে দাদা। আসছি অদ্বিতীয়া, তোমাকে সারা জীবনের জন্য ঘুম পাড়াতে আসছি আমি। জয় গৌর, জয় নিতাই। 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 জয় গৌর, জয় নিতাই।